ভাবে কোথায় থেকে গেল। এন্ড ফাইনালি আমি পেলাম যে ওই স্কুলে একজন শিক্ষক যাকে প্রাইভেট পড়াতো তার ওএমআর শিটটা ঠিক রেখে এই ভালো ছাত্র আতাউল্লাহ নাম তার খাতাটা সেখানে ঢুকিয়ে দিয়েছে। বাট আই কুডন্ট পানিশ দ্যাট টিচার বিকজ পানিশমেন্টের কোনো বিধান তখন ছিল না। ইউ সি, পার পেয়ে যায়, এবার আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেই ছেলেটি এখন পিজি ডাক্তার, চিন্তা করতে পারেন, হার্ট স্পেশালিস্ট। যদি আমার প্রচুর জন্মগ্রহণ না করতো তাহলে কি ওয়াজ ইট পসিবল? এইভাবে আমি জানি না কত ছেলে জীবন নষ্ট হয়েছে। তবে আমার স্মৃতিতে মনে রয়েছে আমরা যখন পরীক্ষা দিতাম, যারা ভালো রেজাল্ট করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারেনি হঠাৎ, এই ধরনের ছাত্রছাত্রীরা আত্মহত্যা করতো আগের দিনে। জানি না আপনারা সেগুলি শুনেছে কিনা, আগে এগুলি হতো। এনিওয়ে, এখন আমরা আইনের পরিবর্তন এনেছি এবং এই পরিবর্তনের কারণে আমরা খাতা দেখতে পারব। আমি র্যান্ডম স্যাম্পলিং নেব বোর্ডগুলো থেকে আইনত, এবং খাতাগুলি আমি চেক করব, দেখবো এক্সামিনাররা প্রপারলি খাতা দেখছেন কিনা, প্রপারলি মার্ক দিচ্ছেন কিনা, আন্ডার মার্ক, ওভার মার্ক দিচ্ছেন কিনা, এগুলি আমরা দেখব। এবং এক্সামিনার ট্রেনিং প্রোগ্রাম বোর্ডগুলিকে বলেছি তারা যেন সঠিকভাবে করে। অর্থাৎ শিক্ষাকে সুনিয়ন্ত্রিতভাবে এবং আমরা সকলে মানবিক গুণাবলী নিয়ে আমাদের সন্তানকে ভালোবাসবো। আমরা যারা শিক্ষক রয়েছি আদর্শগতভাবে মানসিকভাবে আমরা উন্নত হব এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি এখন দেখতে চাচ্ছি আমার আজকের প্রোগ্রামে প্রাথমিক শিক্ষা অফিসার কারা কারা এসছেন, একটু দাঁড়িয়ে যান। প্রাথমিক 1 2 3 4 5 6 7 8 9, আমার কয়জন অফিসার আসার কথা? ও উপরে আছে, ভেরি গুড। আপনারা জানেন, একটু দাঁড়ান, আপনারা লোকেট করছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন একটি নতুন প্রজন্মকে নতুন ভাবে তাদের দৈহিক মানসিক সবকিছুর জন্য ভালোভাবে হয় সেই যাত্রা তিনি শুরু করেছেন। আপনারা জানেন প্রাথমিক স্কুলের বাচ্চাদের জুতা, মোজা, ব্যাগ, কাপড়, ড্রেস দেওয়া হবে। তিনি চাচ্ছেন আনন্দময় শিক্ষা, বাচ্চারা যেন খেলতে খেলতে শিখতে পারে। আপনারা জানেন স্মার্ট ক্লাসরুম দেওয়া হচ্ছে, শিক্ষকদেরকে সবাইকে একটি করে ট্যাবলেট দেওয়া হবে। এই যে শিক্ষার নতুন ভাবে শুরু হবে, সেই জায়গায় আপনাদের অগ্রণী ভূমিকা থাকতে হবে। সকলেই আপনারা সঠিকভাবে ক্লাস পরিদর্শন করবেন। আপনারা করছেন কিনা ওই স্মার্ট ক্লাসরুম এবং শিক্ষকদের কাছে যে ট্যাবলেট থাকবে সেখান থেকে কিন্তু সেটাও বেরিয়ে আসবে যে আপনারা সঠিকভাবে সুপারভিশন করছেন কিনা। এ যাবৎ 4 মাস হয়ে গেল, আমি কিন্তু তেমন কোনো রিপোর্ট পাচ্ছি না যে এখানে এটা হচ্ছে সেটা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আমি পত্রিকা পড়লেই দেখতে পাই, আজকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের একটি ঘটনা আমি বসে বসে পড়ছিলাম। একজন সেখানকার শিক্ষা অফিসার, সে নাকি ইয়ারলি বেসিস ঘোষ নেয়। বুঝতে পেরেছেন তো? মানে এটা কোন সাল? 2026। এবারের ঘোষ হবে 2026 টাকা। গত বছর ছিল 2025। তাকে 20 বার ট্রান্সফার করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে। হি ডাজন্ট কেয়ার। নাও ইফ ইট ইজ ট্রুথ, he will face the music. It's not the previous government, it's the newly elected government under the leadership of Honorable Prime Minister Tariq Rahman. You have to be straightened up yourself. এবং সেই ব্যবস্থা আমাদের করতেই হবে। আমাদের প্রাথমিক শিক্ষায় 32,500 শিক্ষক, হেডমাস্টার, সেটা 2017 সাল থেকে আমরা নিয়োগ দিতে পারিনি। ইতিমধ্যে আরো 17,000 শিক্ষক রিটায়ারমেন্টে গিয়েছে। কত বড় দুর্ভাগ্য আমাদের জীবনে যে একটি অ্যাসিস্ট্যান্ট টিচার তার জীবনের শেষ প্রান্তে এসে প্রধান শিক্ষক না হয়ে তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন এবং হতে পারছেন না শুধু আদালতে একটি মামলার কারণে। সিম্পলি মামলা হলেই আটকিয়ে দেয় শিক্ষা ব্যবস্থা। কিন্তু আমি জানি এই শিক্ষা ব্যবস্থা সকলের জন্য প্রয়োজনীয়। আদালতের মাননীয় আদালত যারা বিচারক রয়েছেন তারাও শিক্ষাকে গুরুত্ব দেন, আমরা সকলেই দেই।
কিন্তু আমি জানি না কোন অবহেলার কারণে, এইভাবে মামলার জটের কারণে শিক্ষক নিয়োগ দিতে পারছি না। গ্রামান্তরে গিয়ে দেখুন, একজন হাত তুলে বলুন আপনার এলাকায় কয়জন হেডমাস্টার